ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম ডায়েট টেকনোলজিতে। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। বর্তমানে ফেসবুক পেজ তৈরি করতে যে সমস্যাটি হয়, আপনারা যখন পেজের নামটি লেখেন, লেখার পর নেক্সট অপশনে ক্লিক করেন, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করেন, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে যখন আবার নেক্সট অপশনে ক্লিক করেন, তখনই হয় আমাদের ঝামেলা। তখন নিচে লেখা হয় কি ইউ হ্যাভ টু মেনি পেজেস, তখন আমাদের মাথায় তো বাজ পড়ে, ইউ হ্যাভ টু মেনি পেজেস এই লেখাটা কেন আসলো, আমার তো কোনো পেজ খোলা নেই। এই এই সমস্যাটির সমাধান নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি তাহলে শুরু করা যাক। এটি করার জন্য আমাদেরকে প্রথমে এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে। চলে আসার পর আপনাদের যে প্রোফাইলে আছে প্রোফাইলে চলে আসবেন এবং যে এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে প্রাইভেসি সেন্টার এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ক্রিয়েট হবে। একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে সিকিউরিটি এখানে ছোট্ট করে লেখা আছে। সিকিউরিটি এখানে নিচে দেখেন গেট স্টার্ট লেখা আছে, এটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই এখানে দেখেন রিভিউ ইউর সিকিউরিটি সেটিং, এটির উপরে ক্লিক করবেন। এবার এটি যে ফেসবুক আইকন হচ্ছে এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফেসবুকে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি আপনাদের ব্রাউজারে ওপেন হবে। এটা হলো ব্রাউজারের ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এটি। এবার এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে ফেসবুকটি নতুনভাবে ওপেন হবে আপনাদের সামনে। এরপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন উপরে, ওটির উপরে ক্লিক করবেন। এবার এখানে যা পেজে অপশন আছে এটি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র 2টি পেজ আছে। এখানে আপনি ক্রিয়েট অপশন ক্রিয়েট করবেন। এবার গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং আপনার এখানে পেজের নামটি দিবেন। আমি আমার পেজের নামটি দিচ্ছি আদনান ব্লগ ব্লগ। এখানে আপনারা যে বিষয় তৈরি করতে চাচ্ছেন সেরকম করে দিতে হবে। এই নামটি নিচ্ছে না, কারণ এই নামটি ইউজ করা আছে, তাই আমি ব্লগ না দিয়ে এখানে আমি টেক দিচ্ছি। আমি টেক রিলেটেড পেজ বানাতে চাই, তাই টেক দিলাম। এবার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি এখানে সর্বোচ্চ 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে টেক রিলেটেড 3টি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন ডিজিটাল ক্রিয়েটর, এটির উপরে ক্লিক করে দিলাম। এখানে হলো অ্যাড, আরেকটা হলো ক্লিক হলো আমি দিচ্ছি, আরেকটা দেবো এখানে মার্কেট ম্যানেজমেন্ট, এডিও দিলাম। আরেকটা দিতে হবে, আপনি এখানে একটা দিলেও হবে, কিন্তু আমি 2টা করে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি টেক লিখে দিচ্ছি। টেক লিখে আপনি এখানে সার্চ দিয়ে আনতে পারেন। টেক লেখার পরে এখানে আমি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটির উপরে ক্লিক করে দিলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটি লোড নিচ্ছে। কিছুক্ষণ লোড নিয়ে আমাদের পেজটি তৈরি হয়ে যাবে। লোড নেওয়া হয়ে গেছে। এখানে আপনি অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার বিষয়। এবার এখানে আমি এখন স্কিপ করে দিচ্ছি, আপনি হয়তো দিতেও পারেন। স্কিপ করে দিয়ে এখানে আপনার এখানে অ্যাডে লেখা ক্লিক করে আপনি আপনার এখানে পেজের যে প্রোফাইল পিকটি দিবেন সেটাও দিবেন। আমি এখন দিচ্ছি না, এটি স্কিপ করে দিচ্ছি। এবার দেখবেন আপনাদের এই পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনাদের মূল সমস্যাটা হয় কি, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাদেরকে মূল সমস্যাটা দেখাচ্ছি। মূল সমস্যাটা হয় কি, আপনাদের এই ফেসবুকে অফিসিয়াল পেজে এসে এখানে এসে যে পেজে গিয়ে এখান থেকে ক্রিয়েট করতে গেলে সমস্যা হয় একটা। সেই সমস্যাটি হলো আপনারা এখানে ক্রিয়েটে গিয়ে গেট স্টার্টে যাবেন। এখানে পেজের নেম দিবেন। নেম দেওয়ার পরে দিচ্ছে RUHAN রোহান টেক। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে আপনি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি এখানে 3টে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। এখানে 3টে ক্যাটাগরি সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনাদের নিজের সামনে দেখেন লেখা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। এই সমস্যাটি কিন্তু আমাদের এখানে কিন্তু দেখায়নি, তাই আমাদের ওইটি ঠিক আছে, কিন্তু এভাবে আপনারা করবেন না। আমি যেটা নিয়মটি দেখিয়ে দিলাম ওইভাবে আপনারা করবেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাবে। আর এর পরবর্তী অন্য একটি টিউটোরিয়ালে আপনাদের সাথে কীভাবে আর্নিং করা যায় সে বিষয়ে কথা বলবো। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আদনান সামি।